আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের সকল মন্ত্রণালয় বিভাগ 180 দিন 2026-27 অর্থবছর এবং আগামী 5 বছরের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নের জন্য এরই ভিতরে প্রয়োজনীয় উদ্যোগও গ্রহণ করেছে। কতগুলোর কাজ এর মধ্যে শুরুও করে দিয়েছে মাঠ পর্যায়ে। মাননীয় স্পিকার, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনে প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতে পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক 2500 টাকা প্রদানের কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। পাইলট পর্যায়ে এ পর্যন্ত 36টি ইউনিটের 60,000 পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে এবং আগামী অর্থ বছরে ইনশাল্লাহ আমরা টার্গেট করেছি মাননীয় স্পিকার, সমগ্র বাংলাদেশে আমরা প্রায় 41 লক্ষ 20 হাজার টু বি প্রিসাইজ। মাননীয় স্পিকার, টু বি প্রিসাইজ খুব সম্ভবত 41 লক্ষ 20 হাজার পরিবারের হাতে আমরা নারী প্রধানের হাতে এই কার্ডটি তুলে দিতে ইনশাল্লাহ সক্ষম হব। কৃষির উন্নয়ন এবং কৃষকদের ইউনিক পরিচয় নিশ্চিতকরণের ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, যন্ত্রপাতি প্রদানের লক্ষ্যে 14 এপ্রিল 2026 এই তারিখে মাননীয় স্পিকার কৃষক কার্ড বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রি পাইলটিং পর্যায়ে দেশের 8টি বিভাগের 10টি জেলায় 11টি উপজেলায় 11টি কৃষি ব্লকে এই কার্যক্রম সম্পাদন করা হয়েছে। এ পর্যন্ত 20,748 জন কৃষককে কৃষক কার্ড প্রদান করা হয়েছে। এছাড়াও মাননীয় স্পিকার, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এই লক্ষ্যে সরকার ইতিমধ্যেই 1,567 কোটি 96 লক্ষ টাকা বাজেটে বরাদ্দ করেছে। এর ফলে সারা দেশের প্রায় 13,17,500 জন কৃষক সরাসরি মাননীয় স্পিকার উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই কমিটমেন্টটাও আমরা করেছিলাম। বাংলাদেশে আমাদের মুসলমান হিসাবে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে বহু খতিব সাহেব আছেন, ইমাম সাহেব মসজিদ আছেন। এর বাইরে অন্যান্য ধর্মে যে ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, ধর্মগুরু যারা আছেন, এদের মধ্যে বহু মানুষ বেশ মানবতর জীবনযাপন করেন মাননীয় স্পিকার। এবং সেজন্যই আমরা নির্বাচনের পূর্বে আমাদের দলীয় অবস্থান থেকে আমরা নির্বাচনী ইশতেহারেও ঘোষণা করেছিলাম যে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করব, সহযোগিতার হাত সরকার থেকে আমরা বাড়িয়ে দেব। সেই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় স্পিকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়তে 180 দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় 4,908টি মসজিদ, 990টি মন্দির, 144টি বৌদ্ধ বিহার, প্যাগোডা এবং 396টি গির্জায় কর্মরত ব্যক্তিবর্গকে মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে মাননীয় স্পিকার। এবং আগামী বাজেটে এটি সংখ্যা আরো বাড়বে মাননীয় স্পিকার ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আগামী 180 দিনের কর্মসূচির আওতায় জনগণকে ই হেলথ কার্ড প্রদানের একটি উদ্যোগ আমাদের রয়েছে। এই বিষয়কে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে মাননীয় স্পিকার। উক্ত প্রকল্পের মাধ্যমে 180 দিনের মধ্যে 5টি জেলাগুলো হচ্ছে মাননীয় স্পিকার খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ এবং নরসিংদী। স্বাভাবিক, আমাদের স্বাস্থ্যমন্ত্রী নরসিংদী, ওই জন্য জেলাটি আছে। জনসাধারণকে ই হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম শুরু করা হবে মাননীয় স্পিকার ইনশাআল্লাহ। এই ই হেলথ কার্ড ইলেকট্রনিক পেশেন্ট রেফারেল সিস্টেম এবং ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে। সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় খাল খনন পুনর্খনন কর্মসূচি গত 16 মার্চ 2026 হতে এরই ভিতরে শুরু হয়েছে মাননীয় স্পিকার। বর্ষার কারণে অনেকগুলো খাল খনন কর্মসূচি বা পুনর্খনন কর্মসূচি আপাতত পর্যায়ক্রমিকভাবে স্থগিত রাখা হচ্ছে। মাননীয় স্পিকার, 31 মে 2026 পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক 666টি খাল পুনর্খনন কার্যক্রম চলমান। উল্লেখ, খাল পুনর্খনন খালের মোট দৈর্ঘ্য যেগুলো হয়ে গেছে মোটামুটি ভাবে মাননীয় স্পিকার, সেগুলো প্রায় 965 কিলোমিটার। মাননীয় স্পিকার,
একটু আগে বেশ ঝমঝম করে বৃষ্টি হয়েছে। ছোটবেলায় আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আপনিও আমার ধারে কাছে ছিলেন মাননীয় স্পিকার। আমার মনে আছে তখন যখন বৃষ্টি হতো, আমরা যখন স্কুলে পড়তাম, একসাথে 5-7 দিন ধরে বৃষ্টি হতো। বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকায় যেহেতু অনেক গাছ গাছে ছিল, সেখানে বোধহয় একটু বেশিও হতো খুব সম্ভবত। মাননীয় স্পিকার, আমরা খেয়াল করেছি হঠাৎ করে, আমি অনেকদিন পরে দেশে এসেছি, বাট এসে আমার খুব নজরে পড়েছে বৃষ্টির পরিমাণ বোধহয় দেশে অনেক কমে গিয়েছে মাননীয় স্পিকার। কিছুক্ষণ আগে 20-25 মিনিটের মতন বৃষ্টি হয়েছে, বাট এরকম বর্ষাকালে আগে যখন বৃষ্টি হতো একসাথে 3-4 দিন 5-7 দিন বৃষ্টি হতো। মাননীয় স্পিকার, যেভাবে গাছ কাটা হয়েছে সমগ্র বাংলাদেশে, এইটার একটি বিরূপ প্রভাব আমাদের আবহাওয়ার উপরে পড়েছে, এবং সেজন্যই, এবং একই সাথে এত গাছ কাটার ফলে দেশে বিভিন্ন রকম যান্ত্রিক যে মেশিন, গাড়ি ঘোড়া এগুলো চলার ফলে এবং বিল্ডিং গুলা উঠার ফলে মাননীয় স্পিকার টেম্পারেচারও বেড়ে গিয়েছে। এই সকল কিছু বিবেচনা করে 5 বছরে এই টেম্পারেচারটাকে যদি কমানো যায়, একই সাথে বৃষ্টির পরিমাণ যদি বাড়ানো যায়, একই সাথে পলিউশন দূর করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় স্পিকার 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে মাননীয় স্পিকার। আসন্ন বর্ষা মৌসুমে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ 3,14,00,000 চারা আমরা রোপণ করব সারা দেশে। বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পাদন করার জন্য স্থানীয় সরকার এবং এনজিওদের মধ্যে এরই মধ্যে মাননীয় স্পিকার সমন্বয় করা হয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম একদিন যে বিগত অনেকগুলো বছর আমাকে বিদেশে বাধ্য হয়ে থাকতে হয়েছে, কিন্তু সেই সময় আমি দেখেছিলাম সেই দেশের শিশুরা কি সুন্দর জুতা জামা কাপড় পরে স্কুলে যায়, এবং আমার তখন ইচ্ছা ছিল কোনোদিন যদি আল্লাহর মতো সুযোগ পাই, চেষ্টা করব এই দেশের শিশুদেরকেও যাতে এরকম একটি ব্যবস্থা করা যায়। এবং তারই অংশ হিসাবে মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান সরকার ইনশাআল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়াও বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমিকভাবে 1 টিচার 1 ট্যাব পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু স্কুল ড্রেস নয়, স্কুল ড্রেসের সাথে বাচ্চারা যে তাদের খাতা কলম বই নিবে, তার জন্য আমরা একটি ব্যাকপ্যাকও তাদেরকে দিব। যেই ব্যাকপ্যাকটি সম্পূর্ণভাবে তৈরি হবে বাংলাদেশে, এবং একসময় যে বাংলাদেশের সোনালী আঁশ পাট বলতে আমরা যেটিকে জানি, সেই পাট দিয়ে এই ব্যাগ তৈরি করা হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বাস্তবায়নে আগামী 100 দিনের মধ্যে দেশের 2336টি কারিগরি এবং 8232টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু করা হবে। মাননীয় স্পিকার, সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে 8 বিঘা ও 10 বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, আমরা গতকাল এখানে আলাপ করছিলাম, বিরোধী দলীয় কয়েকজন সংসদ সদস্য, আমাদের দলের থেকেও কয়েকজন সংসদ সদস্য একটি বিষয়ে কনসার্ন এক্সপ্রেস করেছেন, সেটি হচ্ছে যে নেশা বা ড্রাগের একটি বিষয়, যেটি আস্তে আস্তে ছেয়ে ফেলছে যুব সমাজকে। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ তৈরি করতে পারি, তাদেরকে খেলার ব্যবস্থা তৈরি করতে পারি, অনেকাংশেই এই অভিশাপ থেকে আমরা বের করে আনতে সক্ষম হব আমাদের পরবর্তী প্রজন্মকে। এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই মাননীয় স্পিকার, খেলাধুলার জন্য মাঠ বা খেলার ব্যবস্থা আমরা এই পরিকল্পনাটি গ্রহণ করেছি। হাইটেক সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টার সমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপলের কার্যক্রম আরম্ভের কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা এরই ভিতরে চালু করা হয়েছে মাননীয় স্পিকার। প্রাথমিকভাবে 500 জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে মাননীয় স্পিকার 300 জন ক্রীড়াবিদকে অলরেডি ভাতা প্রদান করা হয়েছে। এছাড়াও 325 জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা যা আগে ছিল 3 লক্ষ টাকা, সেটিকে বাড়ানো হয়েছে এবং সেটি এখন 3 লক্ষ থেকে 10 লক্ষ টাকায় উত্তীর্ণ করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তির পূর্বেই সার্টিফিকেট অফ এলিজিবিলিটির ভিত্তিতে এই ঋণ প্রদান সহজীকরণ করা হয়েছে। 2030 সালের মধ্যে 20% নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে
ইতিমধ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি এবং নেট মিটারিং এর মাধ্যমে মোট 35 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে এবং এটিকে 2030 সালের মধ্যে মাননীয় স্পিকার যে সোলার যে বিদ্যুৎ এটিকে 30 সালের মধ্যে আমরা মিনিমাম 5000 মেগাওয়াটে উৎপন্ন নিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, সরকার 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত, যা একটু আগে আমরা আলোচনা করেছি একজন সংসদীয় প্রশ্নের পরিপ্রেক্ষিতে, কম বেশি গ্রহণ করেছে। ইতিমধ্যেই শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় অধীনস্থ দপ্তর এবং সংস্থার সময় শূন্য পদের বিপরীতে 2879 জন মানুষকে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। 12 থেকে 14 বছরের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন করে স্পোর্টস 2026 এর কার্যক্রম গত 2রা মে তারিখে উদ্বোধন করা হয়েছে।